গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। আর দেখো, আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদা আর ভাইপো কিন্তু চলে গেছে। তোমাদের ভাইপো গেছে কলেজে আর দাদা গেছে দোকানেতে। আর দেখো, আমি জল বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছি দুধ। 2 প্যাকেট দুধ এনেছিল, তো ভাবলাম যে আগে দুধটা গরম করে নিই, তারপরে তরকারিপত্র করবো আর কি। তো দেখো, তোমাদের বাজারে গিয়েছিল তোমাদের দাদা, বাজার থেকে কী নিয়ে এসেছে, এনেছে চিংড়ি মাছ আর এনেছে ভোলা মাছ। তবে আজকে ভোলা মাছগুলো রান্না করব না, ভোলা মাছগুলো রেখে দেবো, আজকে চিংড়ি মাছগুলো করবো, বুঝেছো? আর সেই দিনে ভোলা মাছটা বেশ ভালোই খেতে হয়েছিল, সেইবার যে এনেছিল 2 দিন 3 দিন ধরে, তো বেশ ভালোই খেলাম। তো ওই জন্য তোমাদের দাদা কী বলো তো, আজকেও আবার ভোলা মাছ নিয়ে এসেছে। আর বলছে ভোলা মাছগুলো বাজারে দেখে বেশ পছন্দ হলো, ওর জন্য ভোলা মাছগুলো নিয়ে চলে আসলাম। তাই বলছি ভালোই করেছো, আমার তো বেশ ভালোই লাগে ভোলা মাছ। তবে এই ভোলা মাছগুলো দেখি, 2 দিন তো ধরো সরষে মশলা দিয়ে খাওয়া হয়েছে, এবার দেখি কি করা যায়। তবে আজকে তো করবো না, আজকে তোমাদেরকে তো বললামই চিংড়ি মাছটা করব। আর এই ভোলা মাছটা ফ্রিজে রেখে দেবো, কন্টেনারে তুলে দিলাম, ডিপ ফ্রিজে রেখে দেবো। কালকে যখন রান্না করব তখন বের করে করব। আর এই পাশে দেখো, পটল বের করেছি আর পেঁয়াজের এত দাম, তার মধ্যে কী বলো তো, পেঁয়াজ পচা বেরাচ্ছে, বুঝতে পারছো? দেখা যাক কেটে কুটে ছেঁটে কতটুকুন পেঁয়াজ বেরায়। এইগুলো দেখলাম একটু একটু তপ তপ করছে, এই জন্য এতগুলো পেঁয়াজ বের করেছি। তো কেটে কুটে দেখবো কতটা কি বেরায়। তো চলো, আনাজটা কেটে নিই, তারপর দেখাবো কি রান্না করলাম। অবশ্য আজকে কিন্তু ভালো রান্নাই করব, বুঝতে পেরেছো? তো দেখো, কুটাকুটি করে আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর কি করেছে বলো তো, আজকে অনেকগুলোই পটল ছিল, আর পটলের চোখলাগুলো অনেকটাই বেরিয়েছে, অনেকটা পরিমাণে। তা ভাবলাম পটলের চোখলাগুলো কেন ফেলে দেবো, তো পটলের চোখা ভাজা করে নিই। আর এটা কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, পটলের চোখাগুলো একবারে বেটে দিয়েছিলাম, একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, বুঝতে পেরেছো? আর সরষের তেলে ভেজেছি। আর করেছি পটল চিংড়ি, দেখতে পাচ্ছ একদম কিন্তু বিয়ে বাড়ির মতো রান্না করেছি। মনে করবে যেন বিয়ে বাড়িতে খাচ্ছে, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইরকমই হয়। আজকে কিন্তু অনেকটা তেল মশলা দিয়ে রান্না করেছি। তবে তোমাদের দাদা আর ভাইপো মানে আজকে হাত চেটে পুটে খাবে, আঙুল কামড়িয়ে খেয়ে না ফেললে হয়, বুঝেছো? আমারই দেখে এত লোভনীয় লাগছে, মানে কি বলবো। যাই হোক, নিজের ঢাক নিজেই পাঠাচ্ছি, অত বেশি আর নাম করব না। আমার নিজের নাম করলে তো আর হবে না, তোমাদের দাদা ভাইপো যখন ভালো বলবে তখনই ভালো, তাই না? আর করেছি অবশ্যই ভাত, 1 হাঁড়ি ভাত। তো চলো, আমাকে তো খিদে পেয়েছে, আমি ভাত বেড়ে নিই। আর তোমাদের দাদা তো আসবে জানোই 3টে 3:30, আর তোমাদের ভাইপো কখন আসে সেদিন তো জানি 4:30টার সময় আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আজকে কটার সময় আসে দেখা যাক। আর আজকে তো মানে কি বলবো, আমার পটল চিংড়িটার চেয়ে বেশি ভালো লাগে কী বলো তো, পটলের চোখা ভাজা, বুঝতে পেরেছো? আমি তো পটলের চোখা ভাজা দিয়েই কিন্তু ভাতগুলো খাবো। আর পটল চিংড়িটা না নিলেই নয়, পটল চিংড়িটাও নেবো না তা নয়, পটল চিংড়িটাও নেব। তবে পটলের খোসাটাই কিন্তু বেশি আমার ফেভারেট, বুঝতে পেরেছো? আর সেই যে পটলের খোসা করেছিলাম, কতদিন পর আজকে আবার খোসা করলাম বলো তো। এর মধ্যেখানেও একদিন পটল এনেছিল, খোসাগুলো রেখেছিলাম, কিন্তু কি বলো তো, মনেই নেই। মানে তোমার বক্সের ভিতরে রয়ে গেছিলো। তো একদিন হঠাৎ লক্ষ্য পড়েছি, দেখি না পটলের খোসাগুলো কেমন হয়ে গেছে, ওগুলো আর করা যাবে না, কেমন জানি লাল লাল হয়ে গেছিলো, ওই জন্য করি না। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। চলো, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো প্রত্যেকটা বন্ধুকে কিন্তু রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা ওয়াচ করে একটু ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে। কি সুন্দর যে হয়েছে পটলের খোসার চোপাটা, দারুণ সুন্দর হয়েছে, বুঝেছো তো? তোমাদের দাদাও কিন্তু এটা খেতে ভালোবাসে, তবে দেখা যাক তোমাদের ভাইপো আবার কি বলে। তোমাদের ভাইপো তো এটা মানে পুরো বলবেই যে ধনেপাতা বাটা, ও আবার বিশেষ জানে না কোনটা কি, বুঝতে পেরেছো? তো দেখি একটু চিংড়িটা মুখে দিয়ে, ও চিংড়ি মাছটাও কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো চলো, আজকের মতো ডাকি, টাটা।